এখানে সিমগুলো কাটা হয়ে গেল, ডাটাগুলো হয়ে গেল, তারপরে আলু নিয়েছিলাম, আলু হয়ে গেল কাটা, এখানে এই দেখতে পাচ্ছ সব কিছু রেডি। তারপরে এখন মশলা ভুলেই তো গেছি, আজকে কী রান্না করবো, আজকে এগুলি দিয়ে বাসপতি সিজল দিয়ে রান্না করবো। তো বাসপতি সিজলে তোমাদেরকে দেখাবো, বাসপতি সিজল তো আমরা বলি, তোমরা কী বলো এটা কমেন্টে বলবে। আর হ্যাঁ, আরেকটি কথা বলতে ভুলেছি, তোমাদের এই যে ছোটো ছোটো আলুটি দিলে সবজিটা আর টেস্ট হবে, তোমরা চাইলে দিতে পারো, তোমাদের ইচ্ছে। এখানে রসুন, এখানে মরিচ, তারপরে পেঁয়াজ নিয়ে নিলাম, আর অবশ্যই এই সবজিটার সাথে একটা টমেটো অবশ্যই দেবেন, তাহলে সবজিটা টেস্ট আসবে। আর হ্যাঁ, বলেছিলাম যে আমরা শুটকিটা দেবো, এটা হচ্ছে এই শুটকিটা আমরা বাসপতি শীতল বলি, আপনারা কি বলেন এটাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন একদম দেশি ধনেপাতা, এটা আজকে দেবো তরকারিতে, আমরা সবাই দেখতে পারবে, চ্যানেলটা খুব ভালো চ্যানেল। এখন সব কিছু রেডি হয়ে গেছে, সবজি এখানে রেডি, এখানে মশলা রেডি হয়ে গেছে, তারপরে এখানে শুটকি রেডি হয়ে গেছে, এখন রেডি সব কিছু। এখন রান্নার জিনিস বসিয়ে দিলাম, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, এখানে তেল দেওয়া হয়ে গেল, এখন তেলটা গরম হয়, তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কলা দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, মরিচ বাটা দিয়ে দিলাম, সব কিছু দেওয়া হয়ে গেল। এখন এটা একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে এটাকে 2 মিনিটের জন্য ছেড়ে দেবো, হালকা একটু মশলাটা সিদ্ধ হয়ে যাক, মোটামুটি সিদ্ধ হয়ে গেল। তারপরে দিয়ে দেবো 1 চামচ লবণ, তারপরে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এখন এটাকে একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে ছেড়ে দেবো আবার 2 মিনিটের জন্য। এখন মোটামুটি একটু লাল হয়ে এসেছে, এখন দিয়ে দেবো আমরা যেই জিনিসগুলো কেটে পেয়েছি, ছই আলু সব কিছু দিয়ে দেবো এখানে, এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো টমেটো, ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দেবো আমাদের যেগুলো মেন জিনিস শুটকিগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ কিন্তু এটাতে দেওয়া হয়েছে, আমি দেখাতে ভুলে গেছি, তোমরা অবশ্যই দিয়ে দিও মনে করে, এটাই। তোর ছবিটা রাখা একে পাগল সেজে, জ্যোৎস্না রাতে চাঁদের আলো বামন কি আর ছুঁতে পারে। 5-7 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম, এই দেখো ঢাকনাটা ওঠানোর পরে যেরকম আছে, আর এখানে প্রায় 2-3 মিনিট আরও লাগবে, তারপর দেখা যাক কী হয়। পরে এখানে ঢাকনাটা উঠালাম, ওঠানোর পরে দেখতো কীরকম তরকারিটা গরম আছে, ব্যাস দেখছো সবাই, আবার 4-5 মিনিট পরে দেখে যাক মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই তরকারিটা কিন্তু আমি রেঁধেছি, আমি বানিয়েছি, আমি একজন ছেলে হয়ে যে তরকারিটা বানিয়েছি, তোমাদের মেয়ে মহিলা যারাই পারো এই তরকারিটা বানিয়ে আমার সাথে চ্যালেঞ্জ করতে পারো, অবশ্যই একজন ছেলে হয়ে বানাতে পেরেছি, এটাই আমার কাছে সব কিছু। এখন সবজিটা হয়ে গেছে, এখন এটার ভিতরে প্রথম একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দেবো, এটা হলো প্রথম, তারপর আবার দেবো, একটু দেখতে পারবে, একটু নাড়াটা দিয়ে নিলাম, তারপর এখন নামিয়ে নেব। দেখো সবজি রেডি হয়ে গেল এখন, তো এটার ভিতরে লাস্ট একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দেবো, এখানে পুরোটা সবজিতে এখানে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দেবো, তারপরে 5 মিনিটের জন্য সবজিটা রেখে দেবো।